নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আমি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকের টপিকটি হলো ফোবিয়া। ফোবিয়া কথাটির সঙ্গে তোমরা সকলেই পরিচিত। আমি জানি এই পরিচিত কথাটারই কি কি মূল্য আছে, কি কি তার এফেক্ট আছে, আজকে সেই নিয়ে এই ভিডিওটি আমি তৈরি করেছি। তাহলে শোনো, এই ফোবিয়া কি কি কারণে হতে পারে। ফোবিয়া কিন্তু অনেকের মধ্যেই আছে। তোমাদের প্রত্যেকের মধ্যে যারা তোমরা আমার ভিডিও শুনছো তাদের মধ্যে ফোবিয়া আছে, আমার মধ্যেও আছে। কিন্তু এই ফোবিয়াটা তো আমাদের জীবন থেকে দূর করতে হবে, তাই না বন্ধু? ফোবিয়ার কারণে আমরা অনেকেই অনেকটা যতটা আমাদের দেওয়ার কথা ছিল, ধরো কেউ স্টেজে উঠে গান গাইবে, যতটা ভালো সে গান গায়, ফোবিয়ার কারণে তার গানটা ততটা স্টেজে গিয়ে ভালো হলো না। এই ফোবিয়াটা কিন্তু আমাদের জীবনে অগ্রগতির জন্য একটা ভীষণ ভীষণ মানে কি বলবো অন্তরায়। ফোবিয়া কি কি কারণে হতে পারে? প্রথমত আমি বলি, অনেকের মধ্যে যেটা হয় যে চেহারা নিয়ে একটা ফোবিয়া থাকে। দেখতে তো সবাই সমান হয় না, যারা ধরো দেখতে যে যেমনই হোক ঈশ্বরের দান। এই ফোবিয়া যে চেহারা নিয়ে হয়, এটার জন্য আমাদের কিছু করতে হবে। কি করতে হবে সেটা অবশ্যই আমি ভিডিওতে আলোচনা করব। তারপরের টপিকে আসি যে আমাদের যে ফোবিয়াটা হয় পরীক্ষার সময়, এতটাই আমরা ফোবিয়াতে আক্রান্ত হয়ে যাই যে আমরা যতটা পড়াশোনা করেছি লেখার সময় ঠিক ততটা দিতে পারলাম না। কি তাই তো বন্ধু? জানা অঙ্ক ভুল করে এলাম। তো এই ফোবিয়া গুলো যে সমস্ত কারণগুলোতে হয়, আরো অনেক কারণ আছে। যে আগে থেকে ঝড় আসবে কিনা, ঝড় আসার আগেই মানুষ ফোবিয়া হয়ে গেল যে কি কি ক্ষতি হতে পারে, কি কি হবে, মানে দূরের কথা চিন্তা করে অনেকে আগে থেকে ফোবিয়াতে আক্রান্ত হয়। এই ফোবিয়া গুলো আমাদের লাইফ থেকে কিন্তু বন্ধু একেবারে দূর করে দিতে হবে। আমি প্রথমে কয়েকটা পয়েন্টে আসছি, সেখান থেকে আলোচনা করতে করতে বলবো যে ফোবিয়ার কিভাবে আমরা সমাধান করব। যেমন দেখো, চেহারা নিয়ে যাদের ফোবিয়া আছে তাদেরকে আমি বলবো, চেহারা যেমনই হোক না কেন ফিটফাট থাকাটা কিন্তু বন্ধু ভীষণ জরুরি। সবসময় ইস্ত্রি করা জামা পরবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, চুল ভালো করে আঁচড়াবে এবং অবশ্যই নিজের ড্রেসটা যেন সুন্দর একটা সোবার কালারের হয়। এবং মেয়েরা যারা অ্যাক্সেসরিজ পরছো, সেই অ্যাক্সেসরিজটা যেন তোমার বয়সের সঙ্গে এবং তোমার যে তুমি যে কাজ করছো সেই কাজের সঙ্গে যেন মানানসই হয়। তাহলে দেখবে তোমার মধ্যে অনেকটা আত্মপ্রত্যয় গড়ে উঠবে। এই আত্মপ্রত্যয়, আত্মবিশ্বাস, এটা কিন্তু ফোবিয়ার সব থেকে বড় শত্রু। আমাদের আত্মবিশ্বাস আর আত্মপ্রত্যয় দুটোকেই কিন্তু বন্ধু তৈরি করতে হবে। তারপরে যেটা হয় পরীক্ষার সময়, কবে পরীক্ষা, মাধ্যমিক কি, উচ্চ মাধ্যমিক কি, গ্রাজুয়েশন কি, চাকরি পরীক্ষা, আমরা ভীষণ ভাবে ফোবিয়াতে আক্রান্ত হই। কি হবে না হবে, আদৌ কি চাকরি পাবো, এত দূর ভাবার বন্ধু দরকার নেই। ঠিক যতটুকু দেখা যায় ততটুকুই ভাবো। যে জিনিসটা দেখা যায় না, আমি চাকরি পাবো কি না সেটা তো আমি দেখতে পাচ্ছি না, সুতরাং আমার সেটা দেখার দরকার নেই। আমি যতটুকু জানতে পারি যে আমার যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা আমি সময় মতো কমপ্লিট করব। সিলেবাস থেকে যদি কোনো প্রশ্ন আসে আমি যাতে সবটাই অ্যান্সার করতে পারি, সেটাই আমার প্রথম লক্ষ্য হবে। কোনো ফোবিয়া নয়, আমি আমার সেরাটুকু দিয়ে আমার পরীক্ষার প্রিপারেশন নেব, প্রত্যেকটা অংশ খুঁটিয়ে খুঁটিয়ে পড়বো। দেখবে অবশ্যই তোমার আত্মপ্রত্যয়, আত্মবিশ্বাস, যেটা একটু আগে বললাম, সেটা আবার গড়ে উঠবে এবং পরীক্ষার ভীতি তোমার লাইফ থেকে সরে যাবে। আর পরীক্ষার ভীতি সরে গেলে সাফল্য তো তোমার হাতেই রয়েছে। তাহলে বুঝতে পারছো ফোবিয়া আমাদের কিভাবে ক্ষতি করে? এই ফোবিয়ার জন্য কিন্তু আমরা জানা জিনিস ভুল করে আসি, অত দূর দেখার দরকার নেই। আমি বারবার তোমাদের বলছি বন্ধু, যতটুকু দেখা যায়, যতটুকু তোমার হাতের কাছে আছে ঠিক ততটুকুই দেখো, বেশি দূর দেখার দরকার নেই। আমার অতটা প্রয়োজন নেই বেশি দূর দেখার। বুঝতে পেরেছো বন্ধু? আর কাজে ব্যস্ত থাকো। দেখবে যারা নিষ্কর্মা লোক হয় তারা কিন্তু ভীষণ ভীত সন্ত্রস্ত থাকে। মনের মধ্যে যে দ্বিধা দ্বন্দ্ব থাকে সেগুলো কিন্তু ভয়কে আরো বাড়িয়ে দেয়। মনের মধ্যে থেকে সমস্ত রকম কনফিউশনকে দূর করতে হবে বন্ধু। তাহলে দেখবে তোমার লাইফ থেকে আস্তে আস্তে সব রকমের ভয় চলে যাচ্ছে। পদোন্নতি, তুমি কাজ করার পর যখন সহকর্মীদের সঙ্গে কাজ করছো, তুমি কিন্তু একটা ফোবিয়াতে আক্রান্ত হয়ে যাচ্ছ। কিরকম? কে কি বলবে, কে কি ভাবছে আমার সম্পর্কে, প্রতিবেশী কি ভাবছে। একদম না, এই ফোবিয়াতে একদমই আক্রান্ত হয়েও না বন্ধু, যেটা আমাদের
বন্ধুদের মধ্যে, তোমাদের মধ্যে, আমাদের অনেকের মধ্যে এই ব্যাপারটা রয়েছে, কে কি বলবে, কে কি ভাববে। তুমি কি করবে? এটার সলিউশন একটাই, তুমি যে কাজটা করছো সেই কাজটা ঠিক কিনা সেটা আগে নিশ্চিত করো। যদি দেখো সেই কাজটা ঠিক, গঠনমূলক মানে কনস্ট্রাকটিভ, সেই কাজটা তুমি করো। এটা জানবে, ভালো কাজের, গঠনমূলক কাজের, গুরুত্বপূর্ণ কাজের সব সময় কিন্তু সমালোচনা হয়। সুতরাং সেই সমালোচনাটাকে তুমি ইগনোর করবে আর নিজের বিবেকের কথা শুনে চলবে বন্ধু। যদি নিজের বিবেকের কথা শুনে চলো তাহলে তোমার মধ্যে কিন্তু কোনো অপরাধ বোধ তৈরি হবে না। আর অপরাধ বোধ থেকে কিন্তু ফোবিয়ার জন্ম নেয়। সবসময় নিজের মনকে, বিবেককে প্রশ্ন করো, নিজের বুদ্ধির দাম দাও। অনেকে কি করে, নিজেকে বোকা মনে করে। এই বোকা থেকেই কিন্তু ফোবিয়া ব্যাপারটা চলে আসে। নিজের বোধ শক্তির থেকে অন্যের বোধ শক্তির দাম বেশি দেয়। এটা ভুল। তোমার অনেকটাই বোধ শক্তি আছে, যেটাকে তুমি কাজে লাগালে তুমি জীবনে অনেকটা দূর যেতে পারবে। যে দৃষ্টিভঙ্গি, মনোভাব, এটা কিন্তু বোধ শক্তির থেকেও বেশি জরুরি। নিজের মনোভাব, দৃষ্টিভঙ্গিটাকে যদি তুমি প্রত্যেকটা কাজে ভীষণ ভালোভাবে লাগাতে পারো, গঠনমূলক কাজে লাগাতে পারো, নিজের বিবেকের কথা শুনতে পারো, তাহলে দেখবে ফোবিয়া অনেক দূরেই পালিয়ে গেছে। তুমি দেখবে নিজেই আস্তে আস্তে কেমন ভাবে পাল্টে গিয়েছো। আর আরেকটা কথা বলি বন্ধু, আমাদের এই ব্রেনটা কিন্তু একটা ব্যাংক, জানো তো? কিরকম? প্রতিদিন রাশি রাশি চিন্তা ভাবনা আমাদের ব্রেনের মধ্যে প্রবেশ করে। ভালো মন্দ সব রকমের চিন্তা ভাবনায় প্রবেশ করে। এই ব্রেনের যে ব্যাংক মানে মনের যে ব্যাংক, এই মনের ব্যাংকের যে ম্যানেজার, সে কিন্তু ভীষণ ভাবে তোমার প্রতি কিন্তু বিশ্বস্ত। কারণ এই ব্যাংকটা শুধুই তোমার, তাই তো? এই ব্যাংকের ম্যানেজারকে তুমি যখন যা প্রশ্ন করবে সে তাই উত্তর দেবে। তুমি যদি ওকে বলো ঠিক কোন কোন কাজে আমি অসফল হয়েছিলাম বলো তো, দেখবে মনের যে ব্যাংকের ম্যানেজার সে কিন্তু তোমাকে পর পর বলে দেবে কোন দিন কোথায় তোমাকে তোমার মানে হায়ার অথরিটি তোমাকে অপমান করেছিলেন, ঠিক কি কেন কারণে, কি কারণে তোমাকে অপমান করেছিলেন, সহকর্মীরা কেন তোমার নামে নিন্দা করেছিলেন, বা তোমার বাবা মা তোমাকে কেন বকা দিয়েছিলেন, সবটাই কিন্তু জানান দেবে ঠিক কি কি কারণে তুমি অসফল হয়েছো। কিন্তু তুমি এই কথাটি একদম মনের ব্যাংকের ম্যানেজারকে জিজ্ঞেস করবে না। তুমি কি করবে? তুমি তাকে সবসময় জিজ্ঞেস করবে, আচ্ছা বলো তো আমি কি কি কাজে আগে সফল হয়েছি, কোন কোন সময় আমি অঙ্কতে 100-এ 100 পেয়েছি, কোন সময় আমি সকলের কাছে প্রেইজ পেয়েছি, আমাকে সবাই সম্মান করেছে, আমাকে প্রশংসা করেছে। সেই জিনিসটা তুমি মনকে জিজ্ঞেস করো, মনের ব্যাংকের ম্যানেজার কিন্তু তোমাকে সবটাই উত্তর দিয়ে দেবে। এই যে উত্তরগুলো দেবে না, মনের ব্যাংকে সবসময় তুমি গঠনমূলক চিন্তা ভাবনা সঞ্চিত করো, যেটা স্মৃতি হিসাবে তোমার কাছে থেকে যাবে। আর প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় মনের ব্যাংকে যে চিন্তা ভাবনাগুলো, তার মধ্যে যেগুলো তোমার সব থেকে খারাপ চিন্তা ভাবনা, অতীতের খারাপ জিনিস, সেগুলোকে ঝেড়ে ফেলে দেওয়ার চেষ্টা করো। এবং সারাদিনে যে ভালো ভালো কাজ হয়েছে সেই চিন্তাগুলো মনের ব্যাংকের মধ্যে রাখো। এই ব্যাংকে কি রাখবে না রাখবে সবটাই তোমার হাতে, কারণ এই ব্যাংকটা শুধুই তোমার। খারাপ জিনিসগুলো ঝেড়ে ফেলাটাও তোমার হাতে। দেখবে প্রত্যেকটা কাজে সাফল্য পাওয়ার মুহূর্তে তোমার এই ব্যাংকের ম্যানেজারই তোমাকে সঠিকভাবে গাইড করবে। তাহলে বন্ধু আজকে থেকে ফোবিয়া একদম দূরে, তাই তো? ফোবিয়া কথাটা নিয়ে আমরা আর আলোচনা করবোই না। যত আলোচনা করব তত আমরা ফোবিয়া আক্রান্ত হয়ে যাব। কাজের ভয় দূর করতে গেলে কাজে ব্যস্ত থাকতে হবে, সব সময় অলওয়েজ বিজি থাকতে হবে ইন ইওর ওয়ার্ক। নিষ্কর্মা ব্যক্তিদের থেকে দূরে থাকবে, বুঝতে পেরেছো? তাহলে তোমার মধ্যে ফোবিয়া আসবে না। এই ফোবিয়া দূর করার জন্য আমি যা যা টিপস বললাম সেগুলো আজকে থেকে কাজে লাগাতে শুরু করো বন্ধু। তাহলে আজকে আমি এখানেই আমার ভিডিও শেষ করছি। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না। আর আমার চ্যানেলটির নাম রাইজ অ্যান্ড শাইন উইথ শুভশ্রী। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাকে ক্লিক করে অল করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশনস গুলো তোমার কাছে সবার আগে আসে। কারণ আমার ভিডিও প্রত্যেক সপ্তাহে আসবে, আশা করি তোমাদের কাজে লাগবে। ভালো থেকো বন্ধু, আজ এখানে আসি, খুব শীঘ্রই আসছি পরের ভিডিও নিয়ে। বাই।